ঈদ যাত্রার আরও খবর জানাতে বিমানবন্দর রেল স্টেশনে আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ এবং সদরঘাটে আছেন ধ্রুব ব্যানার্জি। প্রথমেই সরাসরি যাচ্ছে শুভর কাছে। শত বাধা উপেক্ষা করে কিন্তু নাড়ে টানে বাড়ি ফিরছেন রাজধানীবাসী। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ইতিমধ্যে কিন্তু রাজধানী থেকে মানুষ ঘরের দিকে ছুটে চলেছেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। আমরা দেখেছি দুপুরের পর থেকে কিন্তু এই স্টেশনে মানুষের উপচে পড়া ভিড়, বিশেষ করে উত্তরবঙ্গগামী যে সকল ট্রেনগুলো ঢাকা থেকে ছেড়ে গিয়েছে সেই ট্রেনগুলোতে কিন্তু আমরা দেখেছি যে মানুষের অতিরিক্ত চাপ ছিল। যারা সিট তো পেয়েছেন ভেতরে স্ট্যান্ডিং টিকিটেও জায়গা নিয়ে পেয়ে অনেকে আমরা দেখেছি যে ছাদে উঠে যাত্রা করতে দেখেছি। শত বাধা শত বিপত্তির পরেও কিন্তু সকলের মধ্যে স্বস্তির আভাস, আমরা বাড়ি ফিরতে পাচ্ছি, এই চোখে মুখে হাসির ভাবটা যাত্রীদের মুখে ছিল। আমরা বেশ কয়েকদিন ধরে দেখেছি অনেকটা স্বতঃস্ফূর্তভাবেই কিন্তু রাজধানী ছেড়েছেন। সড়ক পথে অনেকটা স্বস্তি রয়েছে, রেলপথেও স্বস্তি ছিল। বিশেষ করে দক্ষিণবঙ্গ বা অন্যান্য যে সকল জেলাগুলো রয়েছে সেগুলোতে মোটামুটি একটা স্বাচ্ছন্দ্যভাবে যাত্রীটা গেলেও উত্তরবঙ্গগামী যে সকল ট্রেনগুলো রাজশাহী, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী এই অঞ্চলের যে সকল মানুষরা ছিলেন, যে সকল ট্রেনগুলো ঢাকা থেকে ছেড়ে গেছে সেগুলোতে কিন্তু আমরা অনেক মানুষের উপস্থিতি দেখেছি। তারা ট্রেনে হুড়োহুড়ি করে ওঠা, ট্রেনের ছাদে ওঠা, তারা কিন্তু সেইভাবে চেষ্টা করেছেন যেন তাদের গন্তব্যে ফিরতে পারেন, তাদের পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন। এখন এই ট্রেনের অপেক্ষায় রয়েছেন এই বিমানবন্দর স্টেশনের যাত্রীরা। তারা বিভিন্ন জায়গায় তারা আসলে যাবেন তাদের ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে। আমরা জানি যে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এই বিমানবন্দর স্টেশন, কমলাপুর থেকে বিমানবন্দর স্টেশনে এসে থামবেন এবং তারপরে কিন্তু যে সকল যাত্রীরা অপেক্ষা করছেন তারা তাদের গন্তব্যে ফিরে যাবেন। তো রেলপথের ছিল এই আমার কাছে সবশেষ। আমরা যাব লঞ্চে সদরঘাট এলাকায়, সেখানে আছেন আমাদের সহকর্মী ধ্রুব ব্যানার্জি। তার কাছে জানার চেষ্টা করব নৌপথের কি অবস্থা। ধ্রুব, 5টার পর থেকে বেশ কিছু লঞ্চ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে, তবে এখন পর্যন্ত কিন্তু পল্টনে যে যাত্রীদের ভিড় তা কিন্তু আছে। দক্ষিণবঙ্গের মানুষ তাদের বাড়ি ফিরছেন অনেকটা নির্বিঘ্নে। আমরা সাধারণ যাত্রীদের সঙ্গে কথা বলেছিলাম যে তাদের কোনো সমস্যা আছে কিনা। তারা ভাড়া থেকে শুরু করে সার্বিক পরিস্থিতি নিয়ে তাদের তেমন কোনো অভিযোগ নেই। তবে অভিযোগের জায়গা আজকে একটা ছিল, সেটা হচ্ছে সদরঘাটগামী গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত আসতে যে সড়কটি রয়েছে সেটার মধ্যে তীব্র যানজটের অভিযোগ তারা তুলেছেন। তারা বলছেন যে যদি এইটুকু সড়কের যানজট কমিয়ে ফেলা যেত তাহলে সদরঘাটের যারা দক্ষিণবঙ্গের মানুষ আছে তারা খুব সহজেই আসতে পারতো এবং খুব সহজেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে পারতো। এর পাশাপাশি প্রতি বছর ভাড়া নিয়ে একটা অসামঞ্জস্যতা অথবা ভাড়া নিয়ে একটা অভিযোগ কিন্তু দেখা যায়, তবে আজকে ভাড়া নিয়ে তেমন কোনো অভিযোগ ছিল না। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আমরা সদরঘাটে লক্ষ্য করেছি। সন্ধ্যার পর থেকে, অন্ধকার নামার পর থেকে কিন্তু এখানে র্যাবের বেশ কিছু সদস্য, পুলিশের বেশ কিছু সদস্য সহ আইন শৃঙ্খলা বাহিনী তৎপর অবস্থানে রয়েছে। পাশাপাশি বিআইডব্লিউটি এর পক্ষ থেকে যাত্রী সাধারণের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা নিশ্চিতে যথেষ্ট পরিমাণ যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে। প্রত্যেকটি লঞ্চে ওঠার ক্ষেত্রে 2টি করে সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সিঁড়িতে যে রেলিং রয়েছে সেই রেলিং যাতে থাকে এই ব্যাপারে কিন্তু বারবার বিআইডব্লিউটি এর পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। সুতরাং সার্বিক অবস্থা যদি বলা যায়, এখন পর্যন্ত লঞ্চ যাত্রা দক্ষিণাঞ্চলের মানুষের যে লঞ্চ যাত্রা সেটা অনেকটা স্বস্তিতেই রয়েছে। এই ছিল সদরঘাট থেকে আমার কাছে সর্বশেষ। রাজধানীর বিমানবন্দর রেল স্টেশন এবং সদরঘাট থেকে জানছিলাম ঈদ যাত্রার খবর।